ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্বজুড়ে সার সরবরাহে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজার সুরক্ষায় সার রপ্তানি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন, যা বৈশ্বিক বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছে শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানানো সূত্রগুলোর মতে, মার্চের মাঝামাঝি সময়ে বেইজিং নাইট্রোজেন পটাশিয়াম সার মিশ্রণ ও কিছু ফসফেট জাতীয় সার রপ্তানি নিষিদ্ধ করেছে। সংবাদ সংস্থাটির তথ্য মতে, ইউরিয়ার উপর আগে নিষেধাজ্ঞা ও রপ্তানি কোটার পাশাপাশি বর্তমানে চীন থেকে কেবলমাত্র হাতে গোনা কয়েক ধরনের সার, বিশেষ করে অ্যামোনিয়াম সালফেট রপ্তানি করা যাচ্ছে। ফলে গত বছর চীন যত সার রপ্তানি করেছিল তার অর্ধেক থেকে 3/4 পর্যন্ত এখন সীমিত হয়ে গেছে, যা প্রায় 40 মিলিয়ন বা 4 কোটি মেট্রিক টন পর্যন্ত হতে পারে বলে রয়টার্সের এক অনুমানে বলা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সার রপ্তানিকারক দেশ চীন গত বছর দেশটি 13 বিলিয়ন বা $1,300 কোটি বেশি মূল্যের সার রপ্তানি করেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।